نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সঙ্গে প্রশোচিত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العظيم. শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই জমিনে পাঠিয়েছেন। তার পক্ষ থেকে কল্যাণকর ও পরিপূর্ণ সত্য সঠিক একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে, এই জন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ বিশ্ব মানবতার মুক্তিকামী বন্ধু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহের উপর সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং কল্যাণ ও শান্তি বর্ষিত হোক তার অনুসারী সকল ইমানদার মুমিন মুমিনা নর এবং নারীর উপরে, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমি একটি প্রশ্ন রেখে শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে জমিনে পাঠিয়েছেন মানুষগুলো কল্যাণ এবং শান্তিতে বসবাস করুক এই জন্য, নাকি মানুষগুলো
দুনিয়ার জীবনে অকল্যাণ অশান্তিতে জীবন যাপন করুক, আল্লাহর আযাব গজবে পাকড়াও হয়ে মৃত্যুর পরে জাহান্নামের আস্থা করে নিক্ষেপ হোক। এই জন্য, কোন জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করছেন? মানুষ যেন দুনিয়ার জীবনে কল্যাণ এবং শান্তিতে বসবাস করতে পারে এবং মৃত্যুর পরে চিরসুখের স্থান জান্নাত লাভ করতে পারে। এই জন্যই তো, তাই না? আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই যে বাংলাদেশ সহ গোটা পৃথিবীর দিকে একটু লক্ষ্য করে দেখেন তো, প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ আসলে কল্যাণ শান্তিতে আছে না অকল্যাণ অশান্তিতে আছে? তাইলে সকল শ্রেণী পেশার মানুষ অকল্যাণ অশান্তিতে আছে আপনারা বললেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন? মানুষগুলো যেন দুনিয়াতে কল্যাণ এবং শান্তির সঙ্গে জীবনযাপন করতে পারে, এই জন্য নাকি? আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কত? 208। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে ডাক দিয়েছেন। কয় শ্রেণী? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন ওহে যারা ঈমান আনয়ন করেছো। তাদেরকে ডাক দিলেন, যারা ঈমান আনয়ন করেছো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, কেননা সে তোমাদের সুস্পষ্ট দুশমন। আচ্ছা বলেন তো, সঠিক শত্রুকে যে চিনিয়ে দেয় সে ওই ব্যক্তির কি হতে পারে? চরম এবং পরম বন্ধু। তাই যদি না হবে তাহলে চরম এবং পরম শত্রুকে কেন সে চিনিয়ে দিল? তাই না? তাহলে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাহলে ইসলাম গ্রহণের পূর্ব শর্ত কি? ঈমান আনতে হবে। সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা, আমার কথা নয়। এখন ঈমান আনতে গেলে ঈমান আনার আগে আল্লাহ কোনো শর্ত দিয়েছে কিনা? আপনারা কি জানেন যে আল্লাহ কোনো ঈমান আনার আগে কোনো শর্ত দিয়েছে কিনা? একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করবেন। আমি দলিল ভিত্তিক কথা বলবো এবং আমার আলোচনা থেকে আপনারা এবং এই পৃথিবীর মানুষগুলোকে নির্ণয় করে নিতে পারবেন কারা ঈমানদার কারা ঈমানদার নয়, যদি আলোচনায় মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 256। আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়য়্যি ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জীবন ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নাই। সত্য সঠিক জীবন ব্যবস্থা এবং ভ্রান্ত মিথ্যা জীবন ব্যবস্থাকে স্পষ্টভাবে আলোচনা করে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এখন যেই ব্যক্তি সত্য সঠিক জীবন ব্যবস্থা গ্রহণ করতে চায়, অতঃপর আল্লাহর প্রতি ঈমান আনতে চায়, তাকে তাগুতকে অস্বীকার করতে হবে। যদি কোনো ব্যক্তি তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, তাহলে সে এমন একটি মজবুত রুজ্জু আঁকড়ে ধরলো, আল্লাহ বলেন যেই রুজ্জুটা কখনো ছিন্ন হবার নয়। আর এই সম্পর্কটা আল্লাহর সঙ্গে কে করেছে, আল্লাহ তাকে খুব ভালো করেই জানেন। তাইলে ঈমান আনার পূর্ব শর্ত কি? তাগুত অস্বীকার। কার কথা? আচ্ছা, এখন বলেন, একজন ব্যক্তি তাগুত কি চিনে না? আচ্ছা, তাগুত যে চিনে না সে কি কখনো তাগুত অস্বীকার করছে? এখন মনে করেন এই লোকটাটা নামাজ, রোজা, হজ, জাকাত, মানুষের উপকার করে, গরিব দুঃখীকে লক্ষ্য রাখে, আত্মীয়র হক আদায় করে, এতিম মিসকিনের হক আদায় করে, সমাজ সেবা করে, মানে যত প্রকার ভালো কাজ আছে সবগুলা কি সে করে। কিন্তু সে তাগুতকে অস্বীকার করে নাই। তাগুত বলতে কি বুঝায় সে জানে না। এই ব্যক্তি কি ইমানদার? না। এই ব্যক্তি ইমানদার না। কেন? কারণ আল্লাহ শর্ত দিয়েছেন, যদি তোমাকে ঈমান আনতে হয় তাহলে তাগুতকে অস্বীকার করতে হবে, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তাহলেই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা হবে। এখন বলেন, নামাজ জরুরি না তাগুত চিনা জরুরি? রোজা জরুরি না তাগুত চিনা জরুরি? তার কারণ আপনি যদি তাগুত অস্বীকার করে ঈমান আনতে না পারেন, তাহলে আপনার নামাজ, রোজা, হজ, জাকাত সব ভালো আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আপনি ঈমান আনেন নাই, ঈমান আনতে পারেন নাই। আমার এই কথার সঙ্গে আপনারা একমত না দ্বিমত? কথা তো আমার না, কথা কোরআনের। অজু ছাড়া আপনারা কি কেউ মাগরিবের সালাত আদায় করছেন? করেন নাই। কারণ সালাত আদায়ের পূর্ব শর্ত অজু। তা আপনার জীবনের প্রত্যেকটা ইবাদত আল্লাহর জন্য আপনি যে ইবাদতটাই করবেন, এই ইবাদতের পূর্ব শর্ত কি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তারপরে ইবাদত করতে হবে। তাইলে আসুন আমরা আজকে বুঝবো তাগুত কি, আল্লাহর প্রতি ঈমান কি। সূরা নাজিয়াত 30 পারার 2 নম্বর সূরা, যেই সূরাটা আমাদের মাগরিবের সালাতে ইমাম সাহেব প্রথম রাকাতে সূরা নাজিয়াতের 6টা আয়াত তেলাওয়াত করেছে। এই সূরার 17 নম্বর আয়াত, 17 নম্বর আয়াতে আল্লাহ মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতেছেন। আর 24 নম্বর আয়াতে আল্লাহ মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলার কি কারণ, এই কারণটা আল্লাহ 24 নম্বর আয়াতে উত্তীর্ণ করছেন একই সূরার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 24 নম্বর আয়াতের বর্ণনা, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। কথাটা কে বলেছিল জানেন? কথাটা বলেছিল ফেরাউন। ফেরাউন বলেছিল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি কি মিশর রাষ্ট্রের সব থেকে বড় রব নই? তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ বললেন, হে মুসা, নিশ্চয় ফেরাউন তাগুত হয়ে গেছে, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, তুমি ফেরাউনের কাছে যাও এবং তাকে বলো তোমার কি পবিত্র হওয়ার ইচ্ছা আছে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন।
গিয়ে বললেন, ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, হে ফেরাউন, তোমার কি পবিত্র হওয়ার ইচ্ছা আছে? আচ্ছা বলেন তো, একটা রাষ্ট্র শাসক রাষ্ট্র পরিচালনা করে, তার শরীরে কি অপবিত্র কিছু লেগে থাকে? তার কাপড় চোপড় কি ময়লা থাকে? থাকে না। কিন্তু মুসা আলাইহিস সালাম তাকে যে কি বললেন, তোমার কি পবিত্র হওয়ার ইচ্ছা আছে? তাহলে আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাবো, যেন তুমি তাকে ভয় করে চলো। কিন্তু মিশর রাষ্ট্রে ফেরাউনের দাবি ছিল কি, আমি মিশরের সব থেকে বড় রব। তাইলে বোঝা যাচ্ছে মিশরে ফেরাউনের থেকে ছোট ছোট আরো রব আছে। তাইলে ফেরাউন নিজেকে কোন অর্থে রব দাবি করলো, কোন বিষয়ে রব দাবি করলো, যার কারণে আল্লাহ ফেরাউনকে বললেন সে কি হয়ে গেছে, তাগুত হয়ে গেছে। তাইলে আমরা এটা দেখব, আমরা ফেরাউন কিভাবে রব দাবি করে তাগুত হয়েছে, এটা আমরা ক্লিয়ার আলোচনা আনতে পারলেই ইনশাআল্লাহ আমরাও তাগুত চিনে যাব, নাকি বলেন? যেই তাগুত অস্বীকার করে আমরা আল্লাহর প্রতি ঈমান আনতে পারবো। আমার বন্ধুগণ, ফেরাউন হচ্ছে মিশরের রাষ্ট্র শাসক। ফেরাউন একদিন তার মন্ত্রী পরিষদের সদস্যদের ডেকে বলল, ও আমার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, আমি তোমাদের কাছে একটি বিষয় উপস্থাপন করতে চাই। আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমি এই মূসাকে হত্যা করে ফেলব। আমার বন্ধুগণ, ফেরাউনের মন্ত্রী পরিষদের মধ্যে একজন মন্ত্রী ছিল যে গোপনে মূসা আলাইহিস সালামের আনিত দ্বীনের দাওয়াত গ্রহণ করে ঈমান আনয়ন করেছিলেন। তখনও ওই মুমিন ব্যক্তি, ঈমানদার ব্যক্তি তার ঈমানটা গোপন রেখেছিল। যখনই ফেরাউন বলল আমি মূসাকে হত্যা করে ফেলবো, এই সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি, সে ডাকুক তার রবকে। তখন ওই মুমিন ব্যক্তি বলল, ও মিশরের রাষ্ট্রপ্রধান ফেরাউন, আপনি কি এই মূসাকে এই কারণে হত্যা করতে চান যে মূসা বলে আতাকতুলুনার রাজুলা ইয়াকুলু রাব্বি আল্লাহ? মূসা বলে আমি মিশরের ফেরাউনকে ক্ষমতার মালিক মানি না, ফেরাউনকে আইন বিধানদাতা মানি না, ফেরাউনকে শাসনকর্তা মানি না। আমি আমার জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে একমাত্র সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, অনিরঙ্কুশ শাসনকর্তা মানি। এই কারণে কি আপনি এই মূসাকে হত্যা করতে চান? ফেরাউন বলল, তা তো বটেই, শুধু এই কারণই নয়, আরো একটি কারণ আছে, যেই কারণটিকে কেন্দ্র করে আমি খুব ভয় পাচ্ছি। আমি আশঙ্কা করছি এই মূসা, তোমরা যে জীবন ব্যবস্থা দিয়ে এই মিশর রাষ্ট্রটা পরিচালনা করতেছো, যে আইন বিধান দিয়ে মিশরের জনগণগুলোকে শাসন করতেছো, মূসা যে দাওয়াত দেয়, আমার আশঙ্কা হয় তোমাদের এই জীবন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে দেবে। মূসার দাওয়াত যদি মিশরে অব্যাহতভাবে চলতে থাকে, তাহলে আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের কর্তৃত্ব থাকবে না, আমাদের অস্তিত্ব থাকবে না। ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, তোমরা যে জীবন ব্যবস্থা দিয়ে মিশর পরিচালনা করতেছো, মূসার এই দাওয়াতের কারণে একটা সময় তোমাদের এই নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না, যার কারণে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি মূসাকে হত্যা করে ফেলবো। আমার বন্ধুগণ, কোন নবী রাসূল এসে
তারা জাতিকে দাওয়াত দিয়েছে আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম মেনে নেওয়ার জন্য। আর সে বলেছে আমি হচ্ছি আল্লাহর রসুল, তোমরা আমার আদর্শ গ্রহণ করো। কোনো নবী রাসূল কিন্তু কোনো রাষ্ট্র শাসককে বলে নাই যে তুমি রাষ্ট্রের গদি থেকে নামো বা আমি এই রাষ্ট্র চালাবো। এরকম নজির কোনো নবী রাসূলের পাওয়া যাবে না। তাহলে মূসা আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছে, আর মিশরের রাষ্ট্রশাসক ফেরাউনের গায়ে কেন জ্বালা ধরতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছে, ইরাকের রাষ্ট্রশাসক নমরুদের গায়ে কেন জ্বালা ধরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছে, আর মক্কার রাষ্ট্রশাসক আবু জেহেল গংদের গায়ে কেন জ্বালা ধরতেছে? তাইলে বোঝা যায় যে প্রত্যেকটা নবী রাসূলের মিশন ছিল ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা, আর ইসলামের যে সংবিধান আল কোরআনের আইন বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। তাইলে মিশরে যখন ফেরাউন নিজেকে রব দাবি করলো, তার মন্ত্রী পরিষদের ব্যক্তিবর্গরা, মন্ত্রী পরিষদে তো আর মানে আপনার আমার মতো অজ্ঞ লোকজন যায় না, যায় নাকি? মন্ত্রী পরিষদে যারা যায় তারা জ্ঞানী লোকজন যায়, উচ্চশিক্ষিত লোকজন যায় নাকি বলেন? তো ফেরাউন যখন বলল ফাকালা আনা রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি এই মিশরের সব থেকে বড় রব, তখন তার মন্ত্রী পরিষদ থেকে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে মিশরের রাষ্ট্রশাসক, আপনি যদি সব থেকে বড় রব হন তাইলে আপনার ওরসে পুত্র সন্তান নাই কেন? আপনি যদি সব থেকে বড় রব হন তাইলে রবের তো সব ক্ষমতা থাকে, আপনার পিতামাতা কেন ইন্তেকাল করলো? আপনি যদি সব থেকে বড় রব হন তাইলে চন্দ্র সূর্য আপনার হুকুমের অধীনে তো চলে না। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফেরাউন একদিন তার জাতির লোককে এক জায়গায় জমা করলো, গোটা মিশরের মানুষগুলোকে এক জায়গায় জমা করে ফেরাউন বলছে, ওয়ানাদা ফিরআউনু ফি কওমি, হে আমার জাতির লোক, ক্বালা ইয়া কওমি, হে আমার জাতির লোক, আমার কথা শোনো। তোমরা যে প্রশ্ন করেছো আমি কোন জায়গার রব, আলাইসালিল মুলকু মিসর, এই মিশরের রাজত্ব কি আমার না? মিশরের রাষ্ট্রশাসক কে? তাইলে মিশরের রাজত্বটা কার হাতে? ফেরাউনের হাতে। সেটাই সে বোঝাচ্ছে তার জাতির লোককে, যে এই মিশরের রাজত্বটা কি আমার হাতে না? বলছে হ্যাঁ। এই মিশরে তোমরা বসবাস করতে গিয়ে আমার বানানো আইন বিধান কি মেনে চলো না? বলছে হ্যাঁ চলি। এই যে তোমরা ওয়াহাদিহিল আনহার তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন, এই যে নীলনদ, এই নীলনদ থেকে তোমরা যখন জমিনে পানি সেচ দাও, যখন নীলনদে তোমরা মানুষগুলোকে নৌকা পারাপার করো, নীলনদ থেকে যখন তোমরা মাছ ধরে বাজারে বিক্রি করো তোমাদের জীবিকা অন্বেষণের জন্য, তো এই কাজগুলো করার জন্য কি তোমরা আমাকে কর ভ্যাট দাও না? তো তখন তারা বলল যে হ্যাঁ আমরা তো এগুলা দিই। তো ফেরাউন বলল, আমি হচ্ছি এই মিশর রাষ্ট্রের ক্ষেত্রে আমি হচ্ছি সব থেকে বড় রব, আমি হচ্ছি সকল ক্ষমতার মালিক। মিশর রাষ্ট্রের জায়গায় আমি হচ্ছি আইন বিধান দাতা, আর আমার আইন দিয়ে তোমরা শাসনের অধীনে চলছো, আমি কি শাসনকর্তা না?
তখন মিশরের জনগণগুলো বলল যে হ্যাঁ, এই রাষ্ট্রের জায়গায় আপনি সব থেকে বড় রব। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বহু আগেই বলে রেখেছেন, ওয়ালিল্লাহিল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন এর মধ্যে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। যেই ব্যক্তি আসমানের রব, জমিনের রব এবং আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে এই সকল কিছুর রব একমাত্র আল্লাহকে মানে, সেই হচ্ছে প্রকৃত ঈমানদার। তাইলে এখন বলেন তো, আসমান জমিন আর আসমান জমিনের মাঝখানে সমাজ এবং রাষ্ট্র, আল্লাহর ক্ষমতা কোনো একটা জায়গায় নাই এরকম কোনো জায়গা আছে? আল্লাহর হুকুম চলবে না এরকম কোনো জায়গা আছে? আর আল্লাহর হুকুম না মেনে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে চিরদিন টিকে থাকবে এরকম সুযোগ কি কারোর জীবনে আছে? নাই। তাহলে ফেরাউন মিশর রাষ্ট্রের ক্ষেত্রে নিজেকে ক্ষমতার মালিক দাবি করে মূলত রাষ্ট্রের জায়গায় আল্লাহকে ক্ষমতার মালিক কি করলো? বাদ দিয়ে দিল। রাষ্ট্রের জায়গায় নিজেকে আইন বিধান দাতা দাবি করে আল্লাহকে মূলত মিশর রাষ্ট্রের জায়গায় আইন বিধান দাতা কি করলো? বাদ দিল। নিজেকে মিশর রাষ্ট্রে শাসন কর্তৃত্বের মালিক দাবি করে রাষ্ট্রের জায়গায় মূলত আল্লাহকে শাসন কর্তৃত্বের মালিক কি করলো? বাদ দিল। আমার বন্ধুগণ, এই সার্বভৌমত্বের মালিক, আইন বিধান দাতা ও শাসনকর্তাকে আরবিতে কি বলা হয় জানেন? রব বলা হয়। তাইলে এখন বলেন, সার্বভৌমত্বের মালিক কে হবে? আল্লাহ না মানুষ? আল্লাহ। আইন বিধান দাতা কে হবে? আল্লাহ না মানুষ? শাসনকর্তা কে হবে? আল্লাহ না মানুষ? আল্লাহ। তাইলে কোনো মানুষ যদি নিজে ক্ষমতার মালিক দাবি করে, সার্বভৌমত্বের মালিক দাবি করে, নিজে যদি নিজেকে আইন বিধান দাতা দাবি করে, নিজে যদি নিজেকে শাসনকর্তা দাবি করে, তাহলে সে মূলত নিজেকে কি দাবি করেছে? রব দাবি করেছে। সে কাকে রব অস্বীকার করছে? আল্লাহকে রব অস্বীকার করছে। এই দাবিটা করা যায় কোথায়? রাষ্ট্রে। আসমানে কেউ নিজেকে ক্ষমতার মালিক দাবি করতে পারবে? জমিনের নিচেই কেউ নিজেকে ক্ষমতার মালিক দাবি করতে পারবে? পারবে না। তাহলে ফেরাউন মূলত নিজেকে রব দাবি করে আল্লাহকে রব বাদ দিয়ে কি করলো? সীমানা লঙ্ঘন করলো। কারণ আল্লাহর দেওয়া যে সীমারেখা, আল্লাহর দেওয়া সীমারেখা হচ্ছে মানুষ হচ্ছে আল্লাহর গোলাম বা প্রতিনিধি, আর আল্লাহ হচ্ছে চূড়ান্ত মালিক। তাইলে গোলামের কাজ মালিকের হুকুম পালন করা নাকি? আর প্রতিনিধির কাজ হচ্ছে মালিক প্রতিনিধিকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি দায়িত্ব দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দায়িত্ব দিয়েছেন মানুষগুলো আল্লাহকে রব মানবে এবং আল্লাহর দেওয়া আইন বিধান পালন করবে, আর আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা দিয়ে বিশ্বের মানুষগুলোকে পরিচালনা করবে। এই হচ্ছে মানুষের দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে দেওয়া। কিন্তু ফেরাউন করলো কি? ফেরাউন আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম নিল না, নিজে জীবন ব্যবস্থা রচনা করে ওই জীবন ব্যবস্থা রচনা করার মাধ্যমে আল্লাহকে রব বাদ দিয়ে নিজে রব হয়ে, আল্লাহকে ক্ষমতার মালিক বাদ দিয়ে নিজে ক্ষমতার মালিক হয়ে
আল্লাহকে আইন বিধানদাতা বাদ দিয়ে নিজে আইন বিধানদাতা হয়ে, আল্লাহকে শাসনকর্তা বাদ দিয়ে নিজে শাসনকর্তা হয়ে, আল্লাহকে রব বাদ দিয়ে নিজে রব হয়ে মিশর রাষ্ট্রের মানুষগুলোকে নিজের বানানো সংবিধান দিয়ে পরিচালনা করতেছে। তাহলে মিশরে কি রাষ্ট্রের জায়গায় ফেরাউন সীমা লঙ্ঘন করলো না? এই সীমা যে লঙ্ঘন করেছে আল্লাহ তাকেই বলেছেন তাগুত। এখন বলেন, ফেরাউন নিজে দাবি করে কি হইল? তাগুত হইল। এখন এই সীমানাটা তো প্রত্যেকটা মানুষেরই, যে মানুষ আল্লাহকে রব মেনে ঈমান আনবে, আল্লাহকে ইলা মেনে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর প্রেরিত নেতার আনুগত্য করে সেই নেতার আদর্শ গ্রহণ করে জীবন যাপন করবে। এটা কি শুধু ফেরাউনের জন্য ছিল, না আল্লাহ গোটা মানব জাতির জন্য দিয়েছে? তাইলে মিশর রাষ্ট্রে যেই সমস্ত জনগণ রাষ্ট্রের জায়গায় ফেরাউনকে ক্ষমতার মালিক মেনে নিল, ফেরাউনকে আইন বিধানদাতা মেনে নিল, ফেরাউনকে শাসনকর্তা মেনে নিল, তারা কি ওই মিশর রাষ্ট্রের জায়গায় তারা আল্লাহকে রব বাদ দেয় নাই? তারা আল্লাহকে রব বাদ দিয়ে কাকে রব মেনেছে? ফেরাউনকে। এখন ওই লোকগুলা প্রাকৃতিক ক্ষেত্রে ক্ষমতার মালিক কাকে মানত? ধর্মীয় ক্ষেত্রে ক্ষমতার মালিক কাকে মানত? তাইলে তারা প্রাকৃতিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে আল্লাহকে ক্ষমতা, আইন বিধান, শাসন কর্তৃত্বের মালিক রব মানলো, আর রাষ্ট্রের জায়গায় ফেরাউনকে ক্ষমতা, আইন বিধান, শাসন কর্তৃত্বের মালিক রব মানলো। তাদের জীবনে রব হইল কয়জন? 2 জন। কিন্তু সূরা দুখানের 7 নম্বর আয়াতে আল্লাহ বললেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। যারা আসমানের রব, জমিনের রব এবং আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে এই সকল কিছুর রব একমাত্র আল্লাহকে মানে, সেই হচ্ছে প্রকৃত ঈমানদার, সেই হচ্ছে সত্যিকারের ঈমানদার। তাইলে মিশরের জনগণগুলো রাষ্ট্রের জায়গায় ফেরাউনকে রব মেনে নিয়েছে, তারা কি আর ঈমানদার আছে? কার কথা? না আমার কথা, আল্লাহর কথা। তাইলে তারা আর ঈমানদার নাই। এখন ওই রাষ্ট্রে যারাই মুসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেছিল, তারাই হচ্ছে ফেরাউনকে রব ত্যাগ করে একমাত্র আল্লাহকে রব গ্রহণ করেছিল। বুঝতে পারছেন? তাইলে এখন ফেরাউন তো বিদায় নেছে। তাইলে মূলত ফেরাউন এই নিকৃষ্টতম আস্থা করে জাতির দৃষ্টান্ত হয়ে কেন আছে? বুঝতে পারছেন? তার দোষ ছিল কি? তার দোষ ছিল সে রাষ্ট্রের জায়গায় আল্লাহকে ক্ষমতার মালিক বাদ দিয়ে নিজে ক্ষমতার মালিক হয়েছে, দাবি করছে। আল্লাহকে আইন বিধানদাতা বাদ দিয়ে নিজে আইন বিধানদাতা দাবি করছে। আল্লাহকে শাসনকর্তা বাদ দিয়ে নিজে শাসনকর্তা দাবি করছে। এটা ছিল তার অপরাধ। বুঝতে পারছেন? কিন্তু আদর্শিকভাবে ফেরাউনেরও অনেক আদর্শ ছিল, যে আদর্শগুলো মানব কল্যাণীয় আদর্শ। কিন্তু আসলে আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করলে আদর্শ দিয়ে তো আসলে কোনো কাজ হবে না। হবে না। তাইলে এখন ফেরাউন আর নাই, নমরুদ আর নাই, আবু জেহেলও নাই, নাকি বলেন? এখন পৃথিবীর রাষ্ট্রগুলো তো সবই আছে, আবার রাষ্ট্রগুলোয় মানুষও আছে। আবার তখন রাষ্ট্রগুলো যেমন ব্যবস্থা দিয়ে পরিচালনা হইতো, এখনো তো রাষ্ট্রগুলো ব্যবস্থা দিয়ে পরিচালনা হচ্ছে, নাকি বলেন? তাইলে পৃথিবীর মধ্যে প্রায় 250-র বেশি রাষ্ট্র, তার মধ্যে একটা রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। কয়টা রাষ্ট্র? একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রটা আমাদের প্রিয় মাতৃভূমি। আমরা বাংলাদেশকে অত্যন্ত ভালোবাসি। তাহলে আমাদের বাংলাদেশটাও তো কোনো না কোনো ব্যবস্থা দিয়ে পরিচালনা হচ্ছে, নাকি? এখন কোন ব্যবস্থা দিয়ে পরিচালনা হচ্ছে এটা আমরা একটু পরে দেখব। আসলে আল্লাহ আমাদের জন্য কি ব্যবস্থা দিয়েছে আমরা চলেন কোরআন থেকে জেনে আসি।
সূরা আল ইমরান আয়াত নাম্বার 19, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আবার সূরা আল ইমরান একই সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, যে বা যাহারা ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা খুঁজবে, গ্রহণ করার কথা বলেন নাই, কি করবে? ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা খুঁজবে, তালাশ করবে, তাহলে সে যে জীবন ব্যবস্থার উপরে আছে তার থেকে ওই জীবন ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না, আর সে হবে পরকালে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তাইলে এখন বলেন তো, সূরা আল ইমরানের এই 2টা আয়াত থেকে আমরা যতটুকু জানতে পারলাম, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা খোঁজার কোনো সুযোগ আছে? গ্রহণ করার সুযোগ আছে? নাই। যদি না থাকে তাইলে ইসলামটা কেমন এটাও তো আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে কারিমার শেষের আগের অংশে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের জন্য ইসলামের মধ্যে যত প্রকার নিয়ামত দরকার সকল প্রকার নিয়ামত দিয়ে সুসম্পন্ন করে দিলাম, আর ইসলামকেই তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে দিলাম। জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, ইসলাম যদি হয় পরিপূর্ণ, ইসলাম যদি হয় কল্যাণকর, মানুষের জীবনে সকল সমস্যার সমাধান যদি ইসলামের মধ্যে থাকে, তাহলে ইসলাম ছাড়া কোনো সমস্যা সমাধানের জন্য অন্য কোনো জীবন ব্যবস্থা খোঁজার কি দরকার আছে? নাই। তাহলে এটা ইসলামটা কি? ইসলাম হচ্ছে মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহর দেওয়া প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থার নাম হচ্ছে কি? ইসলাম। তাইলে ইসলামে যদি সকল প্রকার আইন থাকে, ইবাদত করতে কি আইন লাগবে এইটা যদি থাকে, রাষ্ট্র চালাইতে কি আইন লাগবে এটা নাই, পরিবার চালাইতে কি আইন লাগবে এটা নাই, সমাজ চালাইতে কি আইন লাগবে এটা নাই, কোর্ট কাছারি অফিস আদালত কল কারখানা মসজিদ মন্দির মাদ্রাসা যত ধর্মীয় উপাসনালয় আছে, এই সব কিছু চালানোর জন্য কি আইন লাগবে, কি নিয়ম নীতি লাগবে, সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে কি করছেন? সুসম্পন্ন করে দিছেন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। তাহলে ইসলাম যদি হয় পরিপূর্ণ, অন্য কোনো জীবন ব্যবস্থা খোঁজার তো কোনো দরকারই নাই, নাকি? আবার গ্রহণ করার তো কোনো বিকল্পই নাই, আছে? তাইলে আসুন আমরা দেখব আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশে কোন জীবন ব্যবস্থা দিয়ে বাংলাদেশ গঠিত হয়েছে এবং পরিচালিত হয়েছে। এই বাংলাদেশ গঠিত হয়েছে 53 বছর অতিবাহিত হয়ে গেছে। এই 53 বছরে বাংলাদেশের জমিনে লক্ষ বলা ভুল হবে, কোটি কোটি ওয়াজ মাহফিল হয়েছে, হয় নাই? হয় নাই? কিন্তু এই কোটি কোটি ওয়াজ মাহফিল হওয়ার পরেও
এই দেশে অশান্তির পরিমাণ বাড়ছে না কমছে? বাড়ছে। এই বাংলাদেশে 50 বছর পূর্বে যত মসজিদ মাদ্রাসা ছিল, এখন মসজিদ মাদ্রাসা তার থেকে বেশি না কম? 50 বছর পূর্বে যত মানুষ নামাজ পড়তো, রোজা করত, হজ করত, জাকাত দিত, এখন তার থেকে বেশি না কম? তাইলে সবকিছুই যখন বেশি, অকল্যাণ আর অশান্তি কম না বেশি? তাইলে কেমন কথা হলো? আল্লাহ রাব্বুল আলামিন তো গোটা মানব জাতিকে দুনিয়াতে কল্যাণ এবং শান্তি দেওয়ার জন্য প্রেরণ করেছেন। তাইলে মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দেয়, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, লক্ষ লক্ষ ওয়াজের মাহফিল হয়, কোরআনের তাফসির হয়, আবার সেই রাষ্ট্রে অশান্তি অকল্যাণ দিন দিন বেড়েই যায়। কারণ কি? এই কারণটা জানার দরকার আছে না নাই? আপনার যদি সমস্যা হয় পেটে, আর আপনি মাথার ডাক্তারের কাছে যায় যদি বলেন যে স্যার আমার এই সমস্যা, আপনি আমার ট্রিটমেন্ট করেন, এখন মাথার ডাক্তার মাথার ট্রিটমেন্ট যতই করুক, আপনার পেটের সমস্যা কি দূর হবে? হবে না। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, হাফেজ, কারি, লক্ষ লক্ষ কোটি কোটি বৃদ্ধি হয়েছে, কিন্তু সমাজের অকল্যাণ অশান্তি কেন যায় নাই? তাইলে বুঝতে হবে আসলে আমরা যে পথে চলছি, এই পথে চলা আমাদের সঠিক রোগ নির্ণয় করে হচ্ছে না। তাইলে মানুষের জীবনের সঠিক রোগটা বুঝতে হবে। আমার বন্ধুগণ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশ 53 বছর আগে গঠিত হয়েছে। বাংলাদেশ গঠিত হয়েছে কেন? কি দিয়ে? বাংলাদেশ গঠিত হয়েছে যে জীবন ব্যবস্থা দিয়ে, সেই জীবন ব্যবস্থার নাম হচ্ছে গণতন্ত্র। কি নাম? আল্লাহ কি দিয়েছিলেন? হ্যাঁ, আল্লাহ কি দিয়েছেন এই পয়েন্টটা মাথায় রাখেন, তাইলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। গণতন্ত্র রচনা করেছে একজন ইহুদির সন্তান জন লক। কার সন্তান? আচ্ছা। গণতন্ত্র বাস্তবায়ন করেছে একজন খ্রিস্টানের সন্তান, আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তাহলে গণতন্ত্রের মূল হোতা কারা? এখন ইহুদি আর খ্রিস্টান কি আপনাদের সঙ্গে জান্নাতে থাকবে? ইহুদি খ্রিস্টানরা কি আপনাদের খুব পরম বন্ধু? মনে হয় পরম বন্ধু। যদি পরম বন্ধু নাই হবে, আপনারা সূরা ফাতিহায় বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আমার রব, যারা পথভ্রষ্ট খ্রিস্টানরা, যারা অভিশপ্ত ইহুদিরা, আপনি আমাকে তাদের পথে পরিচালিত করেন না। যত রাকাত সালাত করেন ততবার এই কথা রবেক বলেন, আর আপনি আপনার রাষ্ট্রে, আপনার জীবনে তাদের দেওয়া পথ, তাদের দেওয়া মত, তাদের দেওয়া জীবন ব্যবস্থা, গণতন্ত্র গ্রহণ করে আপনি যদি রবেক বলেন তাদের দেখানো পথে আপনি আমাকে পরিচালিত করেন না, তাইলে আপনার দোয়া করাটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, নির্বোধের পরিচয় হচ্ছে না? নির্বোধের পরিচয় হচ্ছে। আচ্ছা বলেন তো, আপনি এই দোয়া করার কারণে, আপনি গণতন্ত্রের উপরে প্রতিষ্ঠিত থেকে যদি এই দোয়া করেন, আল্লাহ আপনার উপরে খুশি হবে না খেপবে আপনার প্রতি? আল্লাহ যদি আপনার আল্লাহ যদি আপনার সঙ্গে হায়াতের কমিটমেন্ট না করতো, আল্লাহর কসম আপনার ঘাড় ধরে এই পাকা ওয়ালের ভিতর গাড়ি ফেলতে, এত রাগ হচ্ছে আল্লাহর। আপনি বুঝতেছেন না কথা কি বলছেন? তাহলে এই গণতন্ত্র আমাদের দেশে প্রতিষ্ঠিত, যে গণতন্ত্রের মূল কথা সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে সকল ক্ষমতার মালিক জনগণ, আইন বিধানদাতা এমপিগণ, শাসনকর্তা মন্ত্রী এবং সরকারগণ।
মিশরে ফেরাউনের দাবি কি ছিল? সকল ক্ষমতার মালিক কে? ফেরাউন। আইন বিধানদাতাকে, শাসনকর্তাকে। গণতন্ত্র কি বলছে? রাষ্ট্রের জায়গায় সকল ক্ষমতার মালিক কে? জনগণ কি মানুষ না? ফেরাউন কি মানুষ না? মানুষ। গণতন্ত্র বলছে আইন বিধানদাতা এমপিগণ, এমপিগণ কি মানুষ না? ফেরাউন মানুষ ছিল না? আর শাসনকর্তা মন্ত্রী বা সরকারগণ, মন্ত্রী বা সরকার, এরা মানুষ না? মানুষ। ফেরাউনও কি ছিল? মানুষ। এই দাবিটা করার জন্যই তো ফেরাউন হয়েছে গোটা মানব জাতির জন্য নিকৃষ্টতম শিক্ষণীয় নিদর্শন, নাকি? তাইলে আচ্ছা বলেন তো, বাংলাদেশের মানুষগুলো তো যারা গণতন্ত্র মেনেছে তারাও তো একই ভুলটা করেছে, নাকি? একই জায়গায়। এখন বাংলাদেশের মানুষগুলাকে আল্লাহ ভালোবাসতেছেন? বাংলাদেশের মানুষগুলাকে আল্লাহ মুসলিম হিসাবে কবুল করছেন? বাংলাদেশের মানুষগুলাকে আল্লাহ ইমানদার হিসাবে কবুল করছেন? তার কারণ ঈমান আনতে গেলে তো তাগুতকে অস্বীকার করা লাগবে। ফেরাউন নিজের রাষ্ট্রে নিজে তাগুত হয়েছিল, আর তার জনগণ তাকে রব মেনে নিয়ে তারাও তাগুত হয়েছিল। বাংলাদেশের মানুষগুলো নিজেরা ক্ষমতার মালিক দাবি করে নিজেরা তাগুত হয়েছে, নিজেরা এমপিদেরকে এমপি মেনে নিয়ে মানার ক্ষেত্রে তাগুত হয়েছে, সরকার মন্ত্রীদেরকে শাসনকর্তা মেনে নিয়ে তাদের মানার ক্ষেত্রেও এই জনগণরা তাগুত হয়েছে। তাইলে সাধারণ জনগণ, এমপি, সরকার বা মন্ত্রী, এরা সবাই তো মানুষ। এরা ছাড়া কি এই দেশে আর মানুষ আছে? আছে? মানে বোঝেন নাই কথা? সরকার, মন্ত্রী, এমপি আর জনগণ, এরা ছাড়া কি এই দেশে আর কোনো মানুষ আছে? এরা ছাড়া যদি এই দেশে আর কোনো মানুষ থাকে তাইলে ওই গরু, ছাগল, হাঁস, মুরগি এদের বলতে হবে। তাইলে এখন এই মানুষগুলা তো সবাই গণতন্ত্র মানছে, মানছে কিনা? তাইলে গণতন্ত্র মেনে নেওয়ার কারণে রাষ্ট্রের জায়গায় আল্লাহকে ক্ষমতার মালিক, আল্লাহকে আইন বিধান দাতা, আল্লাহকে শাসনকর্তা বাদ দেওয়া হয়েছে। এই বাদ দেওয়াকে কি বলে জানেন? বাদ দেওয়াকে আরবিতে বলে কুফর। আচ্ছা বলেন তো, যে কুফরি করে তাদেরকে আপনারা কি বলেন? কি বলেন? কাফের। বুঝে বলতেছেন তো? কথাটা তো আপনাদের গার উপরেই যাবে কিন্তু, যদি আপনারা কুফরিতে থাকেন। আচ্ছা, তাইলে বাংলাদেশের জনগণগুলো রাষ্ট্রের জায়গায় আল্লাহকে রব বাদ দিয়ে নিজেরা রব হয়েছে। আচ্ছা বলেন তো, তারা নামাজ, রোজা, হজ, যাকাত করে না করে না? করে। আসমানের ক্ষেত্রে তারা ক্ষমতা, আইন বিধান, শাসন কর্তৃত্বের মালিক মানে কাকে? জমিনের নিচেই ক্ষমতা, আইন বিধান, শাসন কর্তৃত্বের মালিক মানে কাকে? আল্লাহকে। আর সমাজ আর রাষ্ট্রের জায়গায় এরা ক্ষমতা, আইন বিধান, শাসন কর্তৃত্বের মালিক মানুষকে মেনে মানুষকে রব মানতেছে। এই বাংলাদেশের গণতন্ত্র মেনে নেওয়া মানুষগুলোর জীবনে রব হয়েছে কয়জন? দুইজনকে রব মানলে একত্ববাদ হয় না অংশীদারিত্ব হয়? অংশীদারিত্বকে বলে শিরক, একত্ববাদকে বলে তাওহীদ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে রবের বিষয়ে তাওহীদের সম্পর্ক করবে সে ঈমানদার। তাইলে বাংলাদেশের মানুষগুলো কি আল্লাহর রুবুবিয়াতের সঙ্গে তাওহীদের সম্পর্ক করেছে? অংশীদারিত্ব সম্পর্ক করেছে। তাইলে বাংলাদেশের মানুষগুলো আল্লাহর রুবুবিয়াতের সঙ্গে কুফর এবং শিরক করেছে। 2 নম্বর পয়েন্টে, মিশরের জনগণগুলো মিশরে ফেরাউনের বানানো আইন বিধান মানার মাধ্যমে ফেরাউনকে ইলা মেনেছিল। কথা কি বুঝছেন? আপনি যার আইন পালন করবেন উনি আপনার কি হবে? ইলা। তাইলে বাংলাদেশের মানুষগুলো রাষ্ট্রের জায়গায় কাদের বানানো আইন মানে? এমপিদের। এমপিরা মানুষ না? মানুষ। আর এই যে মাগরিবে সালাতে আসছে, এটা কার আইন, কার হুকুম বলে আসছে? তাহলে নামাজ, রোজা, হজ, যাকাতের ক্ষেত্রে আল্লাহর আইন মানে, প্রাকৃতিক ক্ষেত্রে, রাত দিনের ক্ষেত্রে আল্লাহর আইন মানে, রাষ্ট্রের জায়গায় মানুষের আইন মানে। এরা কয়জনের আইন মানতেছে? তাহলে এদের জীবনে ইলা হয়েছে কয়জন? তাইলে আপনি যদি একমাত্র আল্লাহর ইবাদত করতেন তাইলে আল্লাহর উলুহিয়াতে তাওহীদ হইতো, আল্লাহর ইবাদত গুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো। তাইলে দুইজনের ইবাদত করার কারণে, দুইজনের আইন মেনে চলার কারণে ইবাদত হচ্ছে কয়জনার? দুইজনের ইবাদত করলে ইবাদতে অংশীদারিত্ব হয় না তাওহীদ হয়, একত্ববাদ হয়?
তাইলে অংশীদারিত্বকে আরবিতে বলা হয় শিরক। তাইলে বাংলাদেশের গণতন্ত্র মেনে নেওয়া মানুষগুলো যে ইবাদত করতেছে, তাদের এই ইবাদত তাওহীদের ভিত্তিতে হচ্ছে না শিরকের ভিত্তিতে হচ্ছে? শিরকের ভিত্তিতে হচ্ছে। মিশরের মানুষগুলি ফেরাউনের নেতৃত্ব মেনে নেওয়ার মাধ্যমে মুসা আলাইহিস সালামকে আদর্শিক নেতা হিসাবে অস্বীকার করেছিল। মুসা আলাইহিস সালামকে আদর্শিক নেতা অস্বীকার করার অর্থই হচ্ছে মুসা আলাইহিস সালামকে রসুল অস্বীকার করা। বাংলাদেশের মানুষগুলো রাষ্ট্রের জায়গায় এই গণতন্ত্র দিয়ে যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সরকার, এদেরকে নেতা মানে না? মানে না? তাইলে এদেরকে নেতা মেনে নেওয়ার অর্থ হচ্ছে রাষ্ট্রের জায়গায় আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ত্যাগ করে, এদের আদর্শ গ্রহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বাদ দিয়ে এদেরকে নেতা গ্রহণ করা। তাইলে রাষ্ট্রের জায়গায় গণতান্ত্রিক নেতাদেরকে নেতা মেনে নিলে রাষ্ট্রের জায়গায় আল্লাহর রসুলকে নেতা বাদ দেওয়া হয়, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল অস্বীকার করা হয়। কথা কি বুঝছেন? তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি রসুল অস্বীকার করবেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে উম্মাত 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 বলে কাঁদবে, আর পরকালে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে? কখনো সম্ভব? হ্যাঁ, পাগলেরও কি এই চিন্তা করা উচিত? উচিত না। তাইলে বুঝতে পারছেন, মূলত গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, একনায়কতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, কোন মানব রচিত ব্যবস্থা মেনে নেওয়ার অর্থই হচ্ছে ইসলাম বাদ দেওয়া, ঈমান ত্যাগ করা। আর যে ঈমান ত্যাগ করে, যে ঈমান আনে না, ইসলামে তো তার আসার কোনো সুযোগই নাই। সূরা বাকারার 208 নম্বর আয়াত বলছে যে তোমরা ঈমান আনো, তারপরে ইসলাম গ্রহণ করো, তাই না? তাইলে এখন এই দেশের গণতন্ত্র মেনে নেওয়া মানুষগুলো নামাজ, রোজা, হজ, যাকাত তো করতেছে না? এই আমলগুলো কি হবে? আল্লাহ বলছেন সূরা জুমারের 65 নম্বর আয়াতে, রসুলকে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, কাকে বলতেছে? আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী, আপনার কাছে এবং আপনার পূর্বে যত নবী রাসূল এই জমিনে আমি প্রেরণ করেছি, প্রত্যেকটা নবী রাসূলের কাছে আমি এই মর্মে ওহী পাঠিয়েছি, যদি তুমি আল্লাহর সঙ্গে শিরক করো তাহলে তোমার সকল আমলগুলো আমি ধ্বংস করে দেব, পরকালে হবে তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বর্তমান পৃথিবীতে কোন নবী রাসূলের থেকে উত্তম ব্যক্তি কি আর কেউ আছে? নবী রাসূলদের থেকে আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি আর কেউ আছে? তাইলে নবী রাসূল যদি শিরক করে, তারা যদি ছাড় না পায়, তাদের যদি যাওয়া লাগে জাহান্নামে, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত যদি সব ধ্বংস করে আল্লাহ, তাইলে আপনার আমার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ কবুল করবে? করবে? করবে না। তাইলে গণতন্ত্র মানলে ঈমান থাকে না, গণতন্ত্র মানলে কুফর হয়, শিরক হয়, ব্যক্তির অবস্থান ইসলামের বাহিরে হয়, জাহিলিয়াতের মধ্যে হয়। আরো একটা মেসেজ আল্লাহ দিয়েছেন শিরক করার ব্যাপারে। আল্লাহ বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলছেন, যদি আল্লাহর সঙ্গে, নিশ্চয় যে আল্লাহর সঙ্গে শিরক করবে, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেবেন, জাহান্নাম হবে তার চিরস্থায়ী ঠিকানা, আর এই সমস্ত জালেমদের সেখানে কোনো সাহায্যকারী থাকবে না। পরকালে আল্লাহ যদি কাউকে সাহায্য না করে, জাহান্নাম ছাড়া তার জায়গা আছে? জায়গা নাই। তাইলে গণতন্ত্র মানলে আল্লাহকে রব বাদ দিয়ে মানুষকে রব মানা হয়, গণতন্ত্র মানলে আল্লাহকে ইবাদত পাওয়ার সত্তা ইলা বাদ দিয়ে মানুষকে ইলা মানা হয়, গণতন্ত্র মানলে আল্লাহর রসুলকে আদর্শিক নেতা বাদ দিয়ে এই অবৈধ ব্যবস্থা দিয়ে যারা নেতৃত্ব দেয়, আবু জেহেল, নমরুদ, ফেরাউন মার্কা নেতা, এদের আদর্শের আদর্শিক নেতা, এদেরকে নেতা মানা হয়।
এই গণতন্ত্র মানলে ঈমান আমল ধ্বংস, এই গণতন্ত্র মানলে দুনিয়াতে অকল্যাণ অশান্তি, এই গণতন্ত্র মেনে মৃত্যুবরণ করলে চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। তাইলে এখন কি বুঝতেছেন? মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, নামাজ, রোজা, হজ, যাকাত, ওয়াজ, মাহফিল অসংখ্য বেড়েছে, কিন্তু এই সমাজে মানুষের জীবনে কল্যাণ এবং শান্তি ফিরে আসার পরিবর্তে অকল্যাণ আর অশান্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন? বুঝতে পেরেছেন? এখন কি করবেন? এখন কি করবেন? আমি তো এই গণতন্ত্র মানি না, আমি এই মানুষকে সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মানি না, মানবই না। পরে বলবেন। আমি সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মানব একমাত্র আল্লাহ। আমি এই বিষয়ের ঘোষণা দিয়েছি, রব্বুন আল্লাহ বা আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহই আমার একমাত্র রব। আমি এই সমাজ রাষ্ট্রে এই মানুষের বানানো মন গড়া সংবিধানের আইন, এই আইন বিধান আমি মানি না, মানবই না। আমি মানুষের দাসত্ব করি না, মানুষের আইনের আনুগত্য করি না, গায়রুল্লাহর উপাসনা করি না। আমি আমার জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা একমাত্র আল্লাহর করব। আমি এই বিষয়ের সাক্ষ্য দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার জীবনে দাসত্ব, আনুগত্য, উপাসনা পাওয়ার আর কোনো সত্তা নাই। আমি এই সমাজ এবং রাষ্ট্রের জায়গায় মানব রচিত ব্যবস্থা দিয়ে যারা নেতৃত্ব দেয়, এই সমস্ত অবৈধ নেতাদের আনুগত্য আমি করি না, করবই না। আমি আমার জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অনুসরণ ও অনুকরণ একমাত্র করব আল্লাহর রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। এই বিষয়ের সাক্ষ্য অঙ্গীকার করেছি, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ইসলামের নামে বহু দল আছে। ইসলাম ছাড়া বাম দলও বহু আছে, আছে না? আছে তো। তারা সবাই গণতন্ত্রের অধীনে। গণতন্ত্রটা কি অধিক মানুষের মতামত না? গণতন্ত্রের মাধ্যমে যারা ক্ষমতায় যাবে, অধিক জনগণ যাদের ভোট দেবে তারাই তো যাবে, নাকি? তাইলে অধিক জনগণের মতামত তো মতামত না, মতামত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনআমের 116 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, আপনি দুনিয়ায় বসবাসকারী অধিকাংশ মানুষের মত গ্রহণ করবেন না। আপনি যদি অধিকাংশ মানুষের মত গ্রহণ করেন, তাহলে আপনি আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবেন। কে বলল? কারণ অধিকাংশ মানুষ আন্দাজ অনুমানের ভিত্তিতে কাজ করে, আন্দাজ অনুমানের ভিত্তিতেই তারা চলে। তাইলে নবী যদি অধিকাংশ মানুষের মতামত গ্রহণ করার কারণে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যায়, তাইলে যারা অধিকাংশ মানুষের মত গ্রহণ করে ক্ষমতায় যাইতে চাচ্ছে, তারা আল্লাহর রাস্তায় আছে? যদি তারা আল্লাহর রাস্তায় থাকে, তাইলে আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কোরআনের সূরা আল আনআমের 116 নম্বর আয়াত কেটে দেন। পারবেন কেটে দিতে? পারবেন? পারবেন না। যদি না পারেন, তাইলে ওই আয়াত বলছে আপনি আল্লাহর রাস্তায় নাই, আপনি ইবলিসের রাস্তায় আছেন। আপনি যত বড় আলেম হন, যত বড় মুফতি হন, যত বড় মুহাদ্দিস হন, যত বড় হাফেজ হন, যত বড় কারি হন, যত বড় মাদ্রাসা চালান, আপনি যত বড় খতিব হন, আপনি কাবার ইমাম হন না কা, আপনি কাবার ইমাম হন না কে, আপনি যদি মানব রচিত ব্যবস্থা গ্রহণ করে জীবনযাপন করেন, এই ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ না করেন, এই ব্যবস্থা খতম করার জন্য যদি আপনার শরীরের রক্ত গরম না হয়, আপনি যদি মাঠে ময়দানে কাজ না করেন, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যদি আপনি কাজ না করেন, আপনার ঈমান নাই, আপনি ইসলামে নাই, আপনি কুফর এবং শিরক করেছেন, আপনি কাফের এবং মুশরিকদের অন্তর্ভুক্ত। এটা আমার কথা না, কোরআনের হাজার হাজার আয়াত এই কথাগুলোর পক্ষে সমর্থন করতেছে। আপনি লেবাস ধরে আপনি কবরে বাঁচতে পারবেন? আপনার পড়াশোনা কবরে আপনাকে বাঁচাবে?
আপনার ডিগ্রি বাঁচাবে? এই বহুল জনবল আপনার সঙ্গে যাবে? যাবে না। তাই আমি আজকে এই হররা জামে মসজিদ থেকে বলতে চাই, আজকে যারা ইসলামের নামে গণতন্ত্রের নিবন্ধন নিয়ে জোট ভোট করতেছেন, আজকে যারা ইসলাম ছাড়া বামদলীয় জোট ভোট করতেছেন, আমি আপনাদের সবাইকে ভালোবাসার জায়গা থেকে বলতে চাই, আপনারা এই মানবরচিত ব্যবস্থা গণতন্ত্র ত্যাগ করুন। আপনারা বলুন, আমরা এই মানুষকে সার্বভৌমত্বের মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মানি না, মানবই না। আমরা সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর মানি এবং এই বিষয়ের ঘোষণা দিন রব্বুন আল্লাহ বা আল্লাহু আকবার। আপনারা সাক্ষ্য দিন যে আমরা সমাজ রাষ্ট্রের ক্ষেত্রে মানুষের দাসত্ব, মানুষের বানানো মন গড়া সংবিধানের আইনের আনুগত্য, গায়রুল্লাহর উপাসনা করি না, করবই না। সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা করব একমাত্র আল্লাহর, অন্য কারণ নয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবং আরো বলেন, আমি সমাজ রাষ্ট্রের ক্ষেত্রে এই মানুষের রচিত ব্যবস্থা, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, একনায়কতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ ইত্যাদি মানুষের রচনা করা যত ব্যবস্থা আছে, এই সকল ব্যবস্থা দিয়ে যারা নেতৃত্ব দেয় এরা হচ্ছে আবু জেহেল, নমরুদ, ফেরাউন মার্কা নেতা। এই সমস্ত নেতাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত থাকলে আল্লাহর আযাব আর গজব দিন দিন বাড়তেই থাকবে। আমি এই সমস্ত নেতাদের আনুগত্য করি না, করবই না। সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে আমি শর্তহীন আনুগত্য, অনুসরণ ও অনুকরণ করব একমাত্র আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারণ নয়। এবং এই বিষয় গ্রহণ করে এই বিষয়ের সাক্ষ্য অঙ্গীকার করুন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই বিশ্ব জাহিলি ব্যবস্থার বিরুদ্ধে যেই নেতা বিদ্রোহ করে রাজপথে গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে আহ্বান করতেছে যে তোমরা মানবরচিত ব্যবস্থা ত্যাগ করো, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলামের দিকে আসো, ওই আমিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হন এবং আপনাদের জান মালের কোরবানি পেশ করে সমাজ ও রাষ্ট্র থেকে গণতন্ত্র সহ সকল প্রকার মানবরচিত ব্যবস্থা বিদায় করার জন্য, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ওই নেতার নেতৃত্বে থেকে যদি আপনারা আপনাদের ঈমানীয় নৈতিক দায়িত্ব পালন করেন, তাহলেই আপনারা দুনিয়াতে পাবেন কল্যাণ এবং শান্তি, যে জন্য আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাইছিল। আর আখিরাতে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা পেয়ে লাভ হবে চিরসুখের স্থান জান্নাত। আমার বন্ধুগণ, আজকে গোটা মানব জাতিকে এই মহামিথ্যা ত্যাগ করে মহাসত্যের দিকে আহ্বান করতেছে ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব, যিনি বিশ্ব জাহিলিয়াতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। তাইলে সারা পৃথিবীতে ইসলাম দিয়ে নেতৃত্ব দেবে কয়জন? সারা পৃথিবীতে ইসলামের নেতা হবে একজন। ওই একজন বাদ দিয়ে সারা পৃথিবীতে আপনি যত নেতা দেখবেন, যত উচ্চশিক্ষিত হোক, যত চেহারা স্রোত ভালো হোক, যত লেবাসধারী হোক, যত সম্পদশালী হোক, যত জনবহুল ব্যয়বহুল, যত সমর্থক থাক তার, তবুও ওই ব্যক্তি বাতিল নেতা। কোরআন সব A to Z তাফসির করবে, কিন্তু উনি তাগুতের বিরুদ্ধে বিদ্রোহ করে নাই, উনি বাতিল, উনার ঈমান নাই, উনার অবস্থান ইসলামে নাই, উনি শিরক কুফরিতে আছে। আল্লাহ বলল, অধিকাংশ মানুষের মতামত গ্রহণ করতে নিষেধ করলেন। আপনি কিসের ডিগ্রিধারী আলেম? আপনি নেতৃত্ব দেন, আপনাকে স্পর্ধা দেশে নেতৃত্ব দেওয়ার? আল্লাহর সার্বভৌমত্ব আপনি ত্যাগ করে মানুষের সার্বভৌমত্ব গ্রহণ করেন, এত বড় স্পর্ধা আপনাকে কে দিল? আপনার মরা লাগবে না?
আপনি নেতৃত্ব দিয়ে জাতির মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন, এই দুঃসাহস আর দেখাবেন না। আর কাল বিলম্ব না করে, সময় ক্ষেপণ না করে এক্ষুনি ইসলামী সমাজের আমিরের নেতৃত্ব ঐক্যবদ্ধে আসেন। যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, আর যদি জাহান্নাম থেকে আপনার বাঁচার ইচ্ছা না থাকে, তাইলে আপনি জাতির মানুষগুলোকে জাহান্নামে নিয়েন না। আপনার একার জাহান্নামে আপনি সহ্য করতে পারবেন না, আর এই কোটি কোটি মানুষগুলোকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন, এর জন্য তো আরো খেসারত আছে। তাইলে এখন বলেন, গণতন্ত্র মেনে নেওয়া মানুষগুলোর ঈমান আছে না নাই? রাজতন্ত্র মেনে নেওয়া মানুষগুলোর ঈমান আছে না নাই? সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, একনায়কতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এই সমস্ত ব্যবস্থা যারা মেনেছে তাদের ঈমান আছে না নাই? তাদের অবস্থান ইসলামে আছে না নাই? তারা কোথায় আছে? তারা কুফর এবং শিরকে আছে। তাইলে যে কুফরিতে আছে আল্লাহ তাকে বলেছে কাফের, যে শিরকে আছে আল্লাহ তাকে বলেছে মুশরিক। কথা কি বুঝতে পারছেন? এখন আপনি যদি শিরকে থাকেন, কুফরিতে থাকেন, এখন আমি আপনাকে কি বলবো? ইমানদার মুসলিম? আল্লাহ তো আপনাকে বলিনি। এখন আমি তো আল্লাহর সংবিধান মানি, আমি আল্লাহকে রব মানি। তাহলে আল্লাহকে রব মেনে আল্লাহর সংবিধান মানতে গেলে আপনাকে তো আমি ইমানদার মুসলিম বলে আপনার সঙ্গে কথা বলতে পারবো না, যেহেতু আল্লাহর নিষেধ, তাই না? আল্লাহর কথা তো আমি উল্টাই দেওয়ার এখতিয়ার রাখি না। তাইলে শোনেন, আপনারা আর সময় নষ্ট করবেন না, পরবর্তী আলোচক আছে, উনি আরো সুন্দরভাবে বুঝাবেন। তবে সিদ্ধান্ত নেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতেছি, আপনি যদি গণতন্ত্র মেনে মৃত্যুবরণ করেন, আপনার মরতে যতটুকু দেরি জাহান্নামে নিক্ষেপ হতে এতটুকু দেরি হবে না। এটা আল্লাহর কথা, আমার কথা না। আল্লাহর কথা, আমার কথা না। আপনি আমার কথা বিশ্বাস করেন আর না করেন, আমার কথায় আপনার গায়ে যদি জ্বালা ধরে, আমার কিছু করার নাই। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। আপনি জাহান্নামে গেলে আমার কি? আমার কিছু হবে? আপনি জাহান্নামে গেলে আমার কিছু হবে না। কিন্তু আমি আপনাকে ভালোবাসি। আমি দেখছি আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন, কি দিয়ে দেখছি? কোরআনের চোখ দিয়ে দেখছি। তাই আমি আপনাকে জাহান্নামে যেতে দিতে চাই না, এই জন্য আসছি। এখানে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, এখানে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জাতীয় পার্টি করে, কে জাসদ, কে জামাত করে, আমি জানি না। আমি সবার উদ্দেশ্যে আলোচনা করছি। তাই আসুন আমরা মানব রচিত ব্যবস্থা ত্যাগ করে আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, দুনিয়াতে কল্যাণ এবং আখিরাতে মুক্তি যেন আমরা পেতে পারি, এই লক্ষ্যে আল্লাহ আমাদের কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।